আসসালামু আলাইকুম। আউলিয়া কিরামের হাজার ঘটনা থেকে তালিম করতেছি। সবাই খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং যারা ইসলামিক ও দিনদার তারা অবশ্যই ফলো ও শেয়ার করে পাশে থাকবেন। লক্ষ দিরহাম ও জান্নাতের বালাখানা। হজরত জাফর বিন সুলাইমান বলেন, একবার আমি হজরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বসরা শহরের এক পথে হাঁটিয়া কোথাও যাইতেছিলাম। পথের পাশে দেখিলাম একটি বিরাট প্রসাদ তৈরি হইতেছে। নিকটে বসিয়া এক যুবক কাজের তদারকি করিতেছে। যুবকের প্রতি হজরত মালিক দিনারের নেক নজর পড়িল। তিনি বলিলেন, দেখো জাফর, কি সুন্দর যুবক! এই যুবা বয়সী কেমন করিয়া সে দুনিয়ার ইমারতের পিছনে পড়িয়া গেল। চলো আমরা যুবকের নিকট যাই। তাহার জন্য আমার করুণা হইতেছে। আমার মন চায় তাহার জন্য দোয়া করি, যেন সে দুনিয়ার মোহ হইতে মুক্ত হইয়া আখিরাতে যুবকদের অন্তর্ভুক্ত হইয়া যায়। আর ইহা কোনো অসম্ভব বিষয় নহে। আমার নিকটে গিয়া যুবককে সালাম করিলাম। সে সালামের জবাব দিল। প্রথমে সে হজরত মালিক বিন দিনারকে চিনতে পারে নাই। পরে পরিচয় পাইয়া সসম্মানে দাঁড়াইয়া বলিল, হুজুর, কি মনে করিয়া তশরিফ আনিলেন? তিনি বলিলেন, তুমি এই প্রাসাদ নির্মাণে কত টাকা খরচ করিতে মনস্থ করিয়াছ? সে বলিল, 1,00,000 দিরহাম। হজরত মালিক রহমাতুল্লাহ বলিলেন, তুমি যদি সম্মত হও তবে আমি ওই 1,00,000 দিরহামের বিনিময়ে তোমার জন্য জান্নাতে এর অপেক্ষা আরও উত্তম একটি বালাখানার জিম্মাদার হইতে পারি। মেশক জাফরানের গাঁথনি দ্বারা নির্মিত সেই বালাখানা লাল সবুজ ইয়াকুত ও মণিমুক্তায় সজ্জিত হইবে। উহা কখনো পুরাতন হইবে না। উহার নির্মাতা কখনো রাজমিস্ত্রি নহে, আল্লাহ পাকের কোন হুকুমের দ্বারা উহা নির্মিত হইবে। হযরত মালিকের প্রস্তাবের জবাবে যুবক বলিল, হুজুর, আমাকে আজ রাত একটু চিন্তা করিতে সময় দিন। হযরত মালিক রহমতুল্লাহ তথা হইতে ফিরিয়া আসিয়া রাতভর যুবকের জন্য দোয়া করিলেন। সকালে আমরা দুজনে আবার সেখানে গেলাম। যুবক ফটকের বাহিরের আমার জন্য অপেক্ষা করিতেছিল। হযরত মালিকের আগমনে সে অত্যন্ত খুশি হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছ? যুবক বলিল, আপনার ওয়াদা কথা স্মরণ আছে? তিনি বলিলেন, হ্যাঁ, অবশ্যই স্মরণ আছে। যুবক 1,00,000 দিরহাম এবং দুয়াত কলম আনিয়া হজরত মালিকের সামনে পেশ করিল। তিনি দিরহাম গ্রহণ করিয়া একটি চুক্তিনামা প্রণয়ন করিল। উহাতে লিখিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মালিক বিন দিনার অমুকের ছেলে অমুকের দুনিয়ায় এই মহলের পরিবর্তে জান্নাতে বর্ণনা অনুযায়ী একটি মহল প্রাপ্তির জামিন হইতেছি। সেই মতে তাহার নিকট হইতে 1,00,000 দিরহাম গ্রহণপূর্বক উহার বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ হইতে একটি মহল ক্রয় করিতেছি। সেই মহলটি যদি দুনিয়ার মহলের দুনিয়া আরও উন্নত হয় তবে আল্লাহ পাকের মেহেরবানি। চুক্তিনামা সম্পন্ন হওয়ার পর উহা যুবকের হাতে দিয়া হজরত মালিক রহমতুল্লাহ দিরহাম লইয়া চলিয়া আসিলেন। পরে সন্ধ্যা পর্যন্ত সেই সমুদায় দিরহাম মানুষের মধ্যে বন্টন করিয়া নিঃশেষ করিলেন। হজরত জাফর রহমতুল্লাহ বলেন, অতঃপর তাহার নিকট সন্ধ্যার আহারের অতিরিক্ত অর্থ ছিল না। ঘটনার 40 দিন পর হজরত মালিক রহমতুল্লাহ ফজরের নামাজ আদায়ের পর মেহরাবের উপর একটি কাগজ দেখিতে পাইলেন। তিনি উহা হাতে লইয়া দেখিলেন, উহা যুবকের সঙ্গে সম্পাদিত সেই চুক্তিনামা। উহার ওপর পৃষ্ঠায় জল ছাপায় লেখা ছিল, ইহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে মালিক বিন দিনারের জিম্মাদারি আদায়ের প্রমাণ। তুমি যেই বালাখানার জিম্মা গ্রহণ করিয়াছিলে, আমি উহা পুরাপুরি দান করিয়াছি, বরং উহা হইতে 70 গুণ বেশি দান করিয়াছি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। ভাই, যারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ভালো ভিডিও করে, ভাই তাদেরকে আপনারা নিরাশ করিয়েন না, তাদেরকে আপনারা উৎসাহিত করুন। আর আমরাও চাই আপনারাও দিনের পথে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।